আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। বছরের শেষ দিয়ে এসে হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক। আফগানিস্তানের মাটিতে আশ্রয় নিয়ে পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতা চালায় এমন গোষ্ঠীর আস্তানায় বিমান হামলা চালায় পাকিস্তান। এতে 40 জনের বেশি নিহত হয়। জবাব হিসেবে পাকিস্তানের সীমান্তে পোস্টে হামলা চালায় তালেবান। সেই হামলাতেও বেশ কিছু পাকিস্তানি জওয়ান নিহত হয়েছে বলে দাবি করা হয়। অথচ কাবুলে তালেবান ক্ষমতায় আসার ক্ষেত্রে এবং ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের নানাভাবে সহযোগিতা করছে ইসলামাবাদ। তাহলে হঠাৎ করে কেন তালেবানের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ হয়ে উঠল, তা নিয়ে বিস্তারিত জানাবো আহমেদ বায়েজিদের প্রতিবেদনে। 2021 সালের অগাস্টে তালেবান যখন কাবুল দখলে নেয়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ দুই দেশের তোরখান সীমান্ত ক্রসিংয়ে একটি বিজয়সূচক অভিব্যক্তি নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন। তিনি দাবি করেছিলেন, তালেবানের দ্রুত ক্ষমতা গ্রহণের ফলে নতুন মেরুকরণ তৈরি হবে এবং বিশ্ব রাজনীতিতে এই অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পাবে। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, তালেবানের ক্ষমতায় ফেরার মধ্যে দিয়ে দীর্ঘদিনের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হবে আফগানিস্তান। প্রায় 20 বছর ধরে আফগান তালেবান লড়াই করেছে। খুব কঠিন সময় ছিল সেই লড়াই। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 40টিরও বেশি দেশের সেনাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা। ওই সময় তালেবানের নেতারা এবং এর যোদ্ধাদের নিরাপদ আশ্রয় ছিল পাকিস্তান। আফগানিস্তানের সীমান্ত এলাকার অনেক শহরে ছিল তালেবানের প্রতিষ্ঠাকালীন অনেক নেতার উপস্থিতি। কোয়েটা, পেশোয়ার, এমনকি করাচিতেও দেখা যেত তালেবান নেতাদের। তালেবানের অনেক যোদ্ধা ও নেতা পাকিস্তানের মাদ্রাসাগুলো থেকে শিক্ষালাভ করেছেন। নামকরা মাদ্রাসা দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায় তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর পড়াশোনা করেছেন বলেই শোনা যায়। এছাড়া আরও অনেক নেতা এই মাদ্রাসায় পড়াশোনা করেছেন। ওই সময় তালেবান অনেক ঘনিষ্ঠভাবে পাকিস্তানি সমাজ ব্যবস্থার সাথেও জড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। তালেবানের অনেক সদস্য পাকিস্তানের, বিশেষ করে পশতুন পরিবারে বিয়ে করে আত্মীয়তার সম্পর্কেও জড়িয়েছেন, যেটি 2003 সালের দিকে তালেবানকে সংগঠিত হতে এবং নতুন করে মার্কিন শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করতে সহযোগিতা করেছে। অনেক বিশ্লেষক মনে করেন, ওই সময় পাকিস্তানের সমর্থন ও নিরাপদ আশ্রয় না পেলে তালেবানের পক্ষে সফল লড়াই শুরু করা সম্ভব হতো না। কিন্তু সহযোগিতার এই অতীত ইতিহাস থাকার পরেও সাম্প্রতিক সময়ে দুই পক্ষের সম্পর্কে কেন অবনতি হলো, সেটি একটি প্রশ্ন। সম্পর্ক এতটাই খারাপ হয়েছে যে আফগানিস্তানে বোমা হামলা করেছে পাকিস্তান, আবার পাল্টা হিসেবে পাকিস্তানের সেনা পোস্টে হামলা চালিয়েছে তালেবান সদস্যরা। বেশ কিছু প্রাণহানির ঘটনাও ঘটেছে এই পাল্টাপাল্টি হামলায়। পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্কটা বরাবরই জটিল। পাকিস্তান 2021 সালে তালেবানের কাবুল বিজয়কে স্বাগত জানালেও তারা যতটা প্রত্যাশা করেছে ততটা সহযোগিতা তালেবানের কাছ থেকে পায়নি। বরং জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে তারা অনেকবারই পাকিস্তানের সাথে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছে। বৃহত্তর আফগান সমাজ থেকে এর পক্ষে সমর্থনও পেয়েছে। তালেবান নেতারা ক্ষমতা গ্রহণের শুরু থেকেই একটি যোদ্ধা গ্রুপকে সরকারের রূপ দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এটি করতে গিয়ে শুধুমাত্র পাকিস্তান নির্ভরতার বাইরে গিয়েও তারা বৈদেশিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। ডুরান্ড লাইন নামে ঔপনিবেশিক যুগের একটি সীমান্ত ধর্ম ও সম্প্রদায়কে আফগানিস্তান ও পাকিস্তানে বিভক্ত করেছে। কোথাও একই গোত্র বা সমাজ ভাগ হয়ে সীমান্তের দুই পাশে পড়েছে, যে কারণে 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কোনো আফগান সরকার এই সীমান্ত রেখাকে স্বীকৃতি দেয়নি। তবে ডুরান্ড লাইন দুই দেশের মাঝে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত। পাকিস্তান এই সীমান্তের প্রায় পুরোটাতেই বেড়া তৈরি করেছে। যদিও আফগানদের কাছে এই সীমান্ত একটি আবেগের নাম, কারণ ডুরান্ড লাইন পশতুন জাতিকে বিভক্ত করেছে। সীমান্তের দুই পাশে পড়ার কারণে পশতুন বা পাঠান জাতির লোকেরা হয়ে পড়েছে ভিন্ন ভিন্ন দুটি দেশের নাগরিক। কোথাও একই সমাজ দুই দেশে বিভক্ত হয়ে পড়েছে, কোথাও একই গোত্র, কারো বা আত্মীয় স্বজন পড়েছে সীমান্তের অন্য পারে। 1990-এর দশকে আফগানিস্তানে যখন প্রথম দফায় তালেবান সরকার ছিল, তারাও আনুষ্ঠানিকভাবে ডুরান্ড লাইনকে স্বীকৃতি দেয়নি। বর্তমান তালেবান সরকারও পূর্বের সরকারের নীতি অনুসরণ করছে। অন্যদিকে পাকিস্তান এই বিষয়টিকে দেখছে বাড়তি ঝামেলা হিসেবে এবং আফগানিস্তানের পাকিস্তানের কৌশলগত স্বার্থের বিরোধী হিসেবে।
ইসলামাবাদ চায় ডুরান্ট লাইন সীমানা কার্যকর রাখতে, যদিও সেটি সব ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। তালেবান যখন আফগানিস্তানে ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে তার পরপরই সশস্ত্র বিদ্রোহ স্থানান্তরিত হয়েছে পাকিস্তানে। 2022 সাল থেকে পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপর ব্যাপক হারে বেড়েছে সশস্ত্র হামলা। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানের মতো প্রদেশগুলোতে অনেক জওয়ানের মৃত্যু হয়েছে অস্ত্রধারীদের হামলায়। বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান বা টিটিপি। সংগঠনটি পাকিস্তান তালেবান নামে পরিচিত, যদিও আফগানিস্তানে তালেবানের সাথে সংগঠনটির কোনো সম্পর্ক নেই বলে দাবি করে উভয় পক্ষ। তবে দুই পক্ষের কিছু নীতিগত মিল রয়েছে, বিশেষ করে একে অন্যের মাটিতে আশ্রয় পাওয়া ও কাজের কৌশল ইত্যাদিতে। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী কিছু এলাকায় সক্রিয় রয়েছে টিটিপি। এসব এলাকায় তৎপরতা চালানোর জন্য তারা আশ্রয় পেয়েছে সীমান্তের ওপারের আফগান ভূখণ্ডে। 2001 সালের পর থেকেই আফগান তালেবানকে মিত্র হিসেবে মনে করে ইসলামাবাদ। এই মিত্রতার একটি উদ্দেশ্য সীমান্তের দুই পাড়ে বিভক্ত হয়ে পড়া পশতুন জাতীয়তাবাদকে কিছুটা দুর্বল করা। আরেকটি উদ্দেশ্য পাকিস্তানের তালেবান প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করা এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে ভারসাম্য রক্ষা করা। 2011 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান মিখায়েল মুলেন হাক্কানি নেটওয়ার্ককে পাকিস্তানের প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থা ISI এর সাথে একটি শাখা হিসেবে আখ্যায়িত করেছিলেন। হাক্কানি নেটওয়ার্ক তালেবানের একটি শাখা সংগঠন। পাকিস্তান সীমান্ত এলাকায় তালেবানের, বিশেষ করে হাক্কানি নেটওয়ার্কের শক্ত ঘাঁটি ছিল এবং এর পেছনে শক্তিশালী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সমর্থন একটি উল্লেখযোগ্য শক্তি হিসেবে কাজ করেছে বলে মনে করা হয়। মনে করা হয়েছিল আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলে পাকিস্তানের সমর্থন থাকার কারণে পাকিস্তানের ভেতরে থাকা সশস্ত্র সংগঠনগুলোর উপর ইসলামাবাদের বিজয় ত্বরান্বিত হবে, কিন্তু বাস্তবে দেখা গেছে হয়েছে উল্টোটা। তালেবানকে বিজয়ী হতে দেখে অন্য সশস্ত্র সংগঠনগুলো আরও সাহসী ও উৎসাহী হয়েছে। তারাও পাকিস্তানের ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ইসলামাবাদ এসব সংগঠনকে দমিয়ে রাখতে তালেবানের সাথে সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নেয়। তাদের প্রত্যাশা ছিল তালেবান পাকিস্তান রাষ্ট্রবিরোধী কোনো সংগঠনকে আফগানিস্তানের মাটিতে আশ্রয় দেবে না। গত 2 দশকে তালেবানের বিষয়ে পাকিস্তান যে নীতি গ্রহণ করেছিল, এখন তালেবান টিটিপির বিষয়ে এক ধরনের নীতি গ্রহণ করেছে। ওই সময় আফগানিস্তানের মার্কিন সমর্থিত তালেবান সরকারের বিষয়ে কোনো দাবি জানালে ইসলামাবাদে তালেবান ইস্যুকে আফগানিস্তানের অভ্যন্তরীণ সংকট হিসেবে বর্ণনা করত এবং কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানাত। ঠিক একই রকমভাবে এখন টিটিপিকে পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু হিসেবে দেখতে শুরু করেছে তালেবান এবং তারা বলছে ইসলামাবাদকেই এই সংকটের সমাধান করতে হবে। পাকিস্তানের সেনাবাহিনী পড়েছে উভয় সংকটে, কারণ দেশটির নিরাপত্তা বজায় রাখা তাদের দায়িত্ব। আফগানিস্তানে হামলা চালালে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা শুরু হবে। আবার সশস্ত্র সংগঠনের তৎপরতা বন্ধ করতে তাদের উপর চাপ রয়েছে জনগণের পক্ষ থেকে। এছাড়া পাকিস্তানের বিভিন্ন প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে কোটি কোটি ডলার। এসব প্রকল্পে প্রায়ই হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। তাদের নিরাপত্তা দেওয়ার চাপও রয়েছে সেনাবাহিনীর উপর। অন্যদিকে কাবুলের তালেবান সরকারের সুসংগঠিত কোনো সেনাবাহিনী নেই, আন্তর্জাতিক অঙ্গনে কোনো ঘনিষ্ঠ মিত্রও নেই, যে কারণে পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থান নেওয়ার ক্ষমতাও তাদের নেই। তবে তা সত্ত্বেও তালেবান বাহিনী পাকিস্তানের সীমান্ত পোস্টে হামলার সাহস দেখিয়েছে। তবে দীর্ঘমেয়াদে পাকিস্তানের বিরুদ্ধে তালেবান কতটা কি করতে পারবে সেটা বলা কঠিন, কারণ পাকিস্তানের মতো সামরিকভাবে শক্তিশালী প্রতিবেশীর বিরুদ্ধে লড়াই করার মতো কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক কোনো দিক দিয়ে অতটা সামর্থ্যবান নয় কাবুল সরকার। এছাড়া পাকিস্তানের সাথে বড় ধরনের বিরোধে জড়ালে কাবুলের জন্য রাজনৈতিক ক্ষতি হতে পারে, কারণ তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই তাদেরকে আন্তর্জাতিক ফোরামে যুক্ত করার ক্ষেত্রে কার্যকর ও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে পাকিস্তান। ল্যান্ডলকড আফগানিস্তানের অধিকাংশ বাণিজ্যই পরিচালিত হয় পাকিস্তানের ওপর দিয়ে। তাছাড়া দেশটির লাখ লাখ আফগান উদ্বাস্তুকে বছরের পর বছর আশ্রয় দিয়েছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।